নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করব বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি, আনন্দপ্রসাদ। যে কোনো দিন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। অত্যন্ত লোভনীয় একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, স্বাদ মুখে লেগে থাকার মতো। এটা খেতে কিচ্ছু লাগে না, শুধুই খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ বাসমতি চাল। চালটাকে 3-4 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। চাল সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এইবার আমি জল দিয়ে এটা 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। খুব বেশি সময় ভেজাতে হবে না, 15-20 মিনিট ভিজিয়ে রাখলেই চলবে। 15 মিনিট পর চাল কিন্তু আমার খুব সুন্দর করে ভিজে গেছে, যতটা ভেজার। এইদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে একটু ঘি। এই ঘিটা অবশ্যই দেবেন। ঘিটা দিয়ে একটু ভালো করে এইভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর ভাতটায় একটা ঘিয়ের ফ্লেভার হবে। সুন্দর করে ঘিটা ভালো করে মিশিয়ে দিয়ে এইবারে আমি চালটা দিয়ে দেব। এইবার ভাতটা আমি তৈরি করে নেব। ভাতটা কিন্তু একদম পুরোপুরি 100% করা যাবে না, 80%-এর মতো চালটা আমি সিদ্ধ করে ভাতটা তৈরি করে নেব। চালটা কিন্তু আমার 80%-এর মতোই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন টিপলে কিন্তু নরম হয়ে যাচ্ছে, ভিতরে কিন্তু দানা আছে। এবার আমি এটা ফ্যান ঝরিয়ে একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব। ভাতটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। দরকার হলে আপনারা আগে থেকে ভাতটা তৈরি করবেন, দরকার হলে ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে নেব। এইদিকে আমি কিছু সবজি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা পরিমাণ মানে একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অর্ধেকটা পরিমাণ গাজর, তারই সাথে অল্প একটু ফুলকপি আর কয়েকটা বিনসকে এইভাবে আমি কেটে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি ওই 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। ভীষণ লোভনীয় পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি আজ আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। ভীষণ সুন্দর খেতে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করবেন প্রত্যেকে। খুব সুন্দর একটা সহজ লোভনীয় রেসিপি, যে কোনো নিরামিষ দিন হোক বা যে কোনো দিনই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটাকে সবার আগে দিয়েছি। মাঝারি টু লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে সবজি। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে সিদ্ধও হবে আর ভাজাও হবে সুন্দর করে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অনেক দূর পর্যন্ত আমার ভিডিওটাকে নিয়ে যেতে সাহায্য করবে, আর আমারও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, অনেকটা শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। আলুটা 1-1.5 মিনিট এইভাবে লো ফ্লেমে চাপা দিয়ে ভেজে নেওয়ার পর এইবার আমি দিয়ে দেব ফুলকপি, আর তারই সাথে আমি গাজরটাও কিন্তু দিয়ে দেব। এই সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হয়, মানে সময় লাগে। যে সকল বন্ধুরা আজ প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন আমার পেজটাকে একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো কিন্তু ভেজে নেব।
ফুলকপি, গাজর, আলু বেশ কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন একটু লাল লাল বেশ রঙও ধরেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি বিনসের টুকরোগুলো। বিনসগুলো দিয়ে দিলাম আর তারই সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি। এবার এগুলোও দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে কিন্তু সব সবজিগুলোই ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে দেখুন বন্ধুরা সব সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ভাজা ভাজাও হয়েছে আর সব সবজি কিন্তু নরমও হয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার সব সবজিকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। অন্য দিনের মতো আজও কিন্তু রেসিপি খুবই লোভনীয় আর একদম সহজ আর একদম স্বাদ মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। এইবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু গোটা গরম মশলা। আপনারা যারা হিং খেতে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই এখানে একটু হিং দেবেন। আমি আজকে আমার কাছে হিংটা অ্যাভেলেবেল নেই বলে হিংটা কিন্তু আমি এখানে অ্যাড করতে পারলাম না। অবশ্যই এখানে 1 চিমটে হিং দিয়ে দেবেন, ভীষণ সুন্দর ফ্লেভার আসবে, দারুণ হবে খেতে। ফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচের মতো গ্রেট করা আদা। আদাটাকে একটু তেলের মধ্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আদাটা এইভাবে ভাজা হয়ে গেলে এইবার আমি দিয়ে দেব ঠান্ডা করে রাখা ভাতগুলো। ভাতগুলো অতি অবশ্যই এইভাবে ঠান্ডা করে দেবেন বন্ধুরা। ভাতটা দেবার পর হালকা হাতে একটু ভাতটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুবই আস্তে আস্তে কাজটা করতে হবে যাতে রাইসটা ভেঙে না যায়। অল্প একটু সময় এইভাবে ভাতটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দেব সবজিগুলো। ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়েও একটু মিশিয়ে নিতে হবে হালকা হাতে। অল্প পরিমাণ এখানে আর একটু নুন আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে একটা বাটিতে আমি ছোট বাটির 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। দইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দইয়ের মধ্যে চিনিটা দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। একদম সুন্দর করে দইটাকে ফেটিয়ে নেব। সামান্য পরিমাণ একটু জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে সুন্দর করে দইটা ফেটিয়ে নেব। 1 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা আমি এবার খুলে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি যে ফেটিয়ে রাখা দইটা, দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। আর কিন্তু এখানে আমার কিচ্ছু দেওয়ার নেই। এইবার এখানে আমি কিচ্ছু করব না, নাড়াবো না চাড়াবো না। আবারও আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এইভাবে একদম লো ফ্লেমে রান্নাটা করে নেব। 5 মিনিট পর ঢাকা চাপাটা খুলে এইবার ওপর থেকে আমি দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা, আর তারই সাথে দিয়ে দেব আমি 1 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা চাইলে আপনারা আরও একটু বেশি করে দিতে পারেন। এইবার হালকা হাতে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এত সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা, আনন্দ প্রসাদ তো আনন্দ প্রসাদ। আমার আজকের এই আনন্দ প্রসাদের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন।
এটা খাওয়ার জন্য কিন্তু আর কিচ্ছু লাগে না, এটা শুধুই এইভাবে খাওয়া হয়ে যাবে। সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে সব উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। ব্যাস, এইবার আর কি, গরম গরম পরিবেশন করে দিন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।